বন্ধুরা দেখতে পাবো যে রঙ্গন তুতের কাছে ফিরছে, তার তুতেকে মনে আছে, সে তুতেকে ভুলে যায়নি। কিন্তু কে কি ভালোভাবে ফিরছে না তার ফেরার অন্য কোনো উদ্দেশ্য আছে, জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আমি অনু, আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি তুতে সিরিয়ালের আপডেট নিয়ে। তুতে সিরিয়ালে দেখা যাচ্ছে যে তন্তুসাজ ফ্যাশন হাউসের আজকে লঞ্চ হচ্ছে। তুতে তো সেখানে পৌঁছে গিয়ে সেই তুষার আর তুষারের যে অ্যাসিস্ট্যান্ট তারা দুজনে দাঁড়িয়ে আছে। কিন্তু তুতে স্পষ্ট জানিয়ে দেয় যারা শুধুমাত্র ইনভাইটেড তারাই যেন এখানে ঢুকতে পারে, আর অন্য কেউ যেন এখানে না ঢুকে। এখন তো তুষার বাবুকে তুতের অ্যাসিস্ট্যান্ট তাড়িয়ে দেয়। এখন তুষাররা কি করবে সেটাই ভাবছে, তাই তারা ঠিক করেছে যে লাহিড়ী বাড়ির নিলামে লাগাবে, আর তারা চলে যাবে মন্দিরের ফ্ল্যাটে, আর লাহিড়ী বাড়ির লোকেরা রাস্তায় রাস্তায় নাকি ঘুরে বেড়াবে। তবে সৌমিলির দৃঢ় বিশ্বাস যে এরকম কিচ্ছু হবে না, তুতে তো আসবেই, তুতে ফিরবে, তুতেই আমাদেরকে বাঁচাবে। অন্যদিকে দেখা যাচ্ছে রঙ্গনের বাবার আর বেঁচে থাকার ইচ্ছা নেই, সে সত্যিকারই হেরে গেছে, তাই সেই তার পাপের শাস্তি পায়, তাই সে দিন গুনছে কবে সে ওপরে যাবে। এইদিকে দেখা যাচ্ছে তুতে এখন সিদ্ধার্থের সাথে সিদ্ধার্থের বাড়িতে এসেছে। সিদ্ধার্থ ভাবে যে তুতে হচ্ছে এখন তন্তুসাজ ফ্যাশন হাউসের মালকিন, এ আমার বাড়িতে থাকবে, এটা মানায় না। কিন্তু তুতে বলে সে অতীতটাকে কোনোদিন ভুলেনি, ভুলবেও না, আর এখনের যে অবস্থা সেটাও সে ভুলবে না। আর আজকে যা কিছু হয়েছে সবকিছু সিদ্ধার্থর জন্য হয়েছে, তাই সে সব সময় শিকড়টাকেও মনে রাখবে, তাই সে এখানেই ফিরে এসেছে আর সিদ্ধার্থর সাথেই থাকবে। তবে সিদ্ধার্থর অভ্যাসগুলো পুরো চেঞ্জ হয়ে গেছে। যখন সে একা একা থাকতো সে একা একাই সবকিছু করতে হতো তাকে, কিন্তু তুতে আসার পর তুতে তার টেক কেয়ার করছে, চা হাতে তুলে দিচ্ছে, তার অনেক দেখভাল করছে, তার কোথায় কি খারাপ হয়েছে, কি নেই না নেই সব কিছু বলছে। আর এই সবের জন্য সিদ্ধার্থ তুতেকে ভালোবেসে ফেলেছে। কিন্তু তুতে বারবার করে বুঝিয়ে দেয় যে সে সিদ্ধার্থর সাথে শুধু বন্ধুত্বই রাখতে চায়, আর এই বন্ধুত্বটা সে সারা জীবন রাখবে। কিন্তু সিদ্ধার্থ চিন্তায় পড়ে গেছে যে যখন এই লড়াইতে জিতে যাবে, তুতে তো নিজের বাড়ি মানে লাহিড়ী ম্যানশনে ফিরে যাবে, তখন সিদ্ধার্থ কি হবে? সিদ্ধার্থ কি পারবে তুতেকে ছেড়ে থাকতে? কিন্তু সেটা তো আর হবে না, তুতেকে ছেড়ে তাকে থাকতে হবে না, সেও লাহিড়ী ম্যানশনেই ফিরবে আর ছেলের অধিকারে। হ্যাঁ, তখন হয়তো তুতে বন্ধু থেকে বৌদিতে পরিণত হবে, এটাই যা চেঞ্জ হয়। এইদিকে দেখা যাচ্ছে যে এখন লাহিড়ী বাড়ি নিলামে উঠবে, এখন সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, সব পেপার টেপার রেডি করে ফেলেছে তুষার বাবুরা। ঠিক সেই সময় তুতে ফোন করে তুষারকে, বলে আমি তন্তুসাজ ফ্যাশন হাউসের ওনার বলছি, আপনি কালকে কাগজপত্র নিয়ে আমার কাছে চলে আসবেন। তার মানে বোঝা যাচ্ছে যে লাহিড়ী ম্যানশন তুতে কিনে নি। অন্যদিকে এরপর আমরা দেখতে পাবো রঙ্গনের এন্ট্রি। রঙ্গন প্রিয়াঙ্কার কাছে আছে। অ্যাক্সিডেন্টের সময় প্রিয়াঙ্কা রঙ্গনকে বাঁচিয়েছিল আর তাকে ভুলভাল বুঝিয়েছে যে তুতে তাকে অ্যাক্সিডেন্ট করিয়েছে, আর রঙ্গন এখন প্রিয়াঙ্কার কাছে বন্দী, তাকে ওষুধ খাইয়ে খাইয়ে রেখেছে। কিন্তু রঙ্গন দেখা যাচ্ছে ওষুধটা আর খাচ্ছে না, ফেলে দিচ্ছে, আর সে ঠিক করে নিয়েছে যে আমি তুতের কাছে ফিরবো, আমাকে তুতের কাছ থেকে সবকিছু জানতে হবে। আর রঙ্গন যে বেঁচে আছে এই আভাসটাও তার মা রাগিনী পেয়ে যায়, সে বুঝতে পারে যে আমার ছেলে রঙ্গন বেঁচে আছে। এরপর দেখা যাচ্ছে একদিকে তুতের লড়াইতে প্রবেশ করছে, তাই সে ভগবানের কাছে আশীর্বাদ নিয়ে কাজে এগোচ্ছে, কেন লাহিড়ী ম্যানশনটা কিনে নেবে সে। আর অন্যদিকে দেখা যাচ্ছে রঙ্গনও একটা বাইকে করে তুতের কাছে আসছে, আর এটাও বলছে যে তুতে আপনি যেখানে থাকুন আমি খুঁজে বের করব, হিসাব নিকাশগুলো যে মিটাতে হবে। তাহলে এখন এটাই দেখার বন্ধুরা যে রঙ্গন কি তুতেকে ভুল বুঝেছে, না সবাইকে শাস্তি দেবার জন্য তুতের সাথে রঙ্গন এখন হাত মেলাবে। সেটা দেখতে হলে স্টার জলসায় তুতে সিরিয়ালে চোখ রাখতে হবে। আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।